আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। মনে হয় শীতের সকালে আছি। শীত আস্তে আস্তে আমাদের দিকে আগমন করতেছে। ফজরের নামাজ পর দেখলাম আকাশের অবস্থা এবং যে আবহাওয়ার অবস্থা, ঠিক শীত মৌসুমের দিকেই আমরা ধাবিত হইতেছি। এবং শীত মৌসুম মানে সব কিছুর সুবিধা, বিশেষ করে পড়াশোনার সুবিধা, সাথে সাথে ইসলামিক যে মাহফিলগুলো হয়ে থাকে এইগুলা, এবং বৃষ্টি বাদল থাকে না, যার কারণে বহুত অনুষ্ঠান হয়ে থাকে শীত মৌসুমে। আর এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অবশ্যই নিয়ামত মনে করি। গরম অনেক দিন পর্যন্ত গিয়েছে, আস্তে আস্তে শীতের দিকে যাবে। যে 6টা ঋতুতে আমরা বিভক্ত, 6টা ঋতুই যদি আমরা পাই সেটা কিন্তু আমাদের ভাগ্য ছাড়া আর কি, অনেক বড় ভাগ্য। যাই হোক, এখন আপনাদেরকে আমার ফজরের নামাজ পড়ার পর আমি কিছু কাজ করে থাকি, আমার ফার্ম, ব্রয়লার মুরগির যে ফার্ম রয়েছে ওটার কিছু কাজ দেখাবো ইনশাল্লাহ, দেখতে থাকবেন। আলহামদুলিল্লাহ, হতবার চলে আসলাম আমার মুরগির ফার্মের পরে। আলহামদুলিল্লাহ, দেখেন মুরগিগুলো আমার অনেকটা বড় হয়েছে। প্রতি রাত্রে কিন্তু মুরগিগুলো বড় হইতেছে। শেষ সময় যেহেতু, শেষ সময়টাই মুরগিগুলো অনেক বড় হয়ে থাকে। আমার ওরকম অভিজ্ঞতা নাই, প্রথম অভিজ্ঞতা, ওরকম কোনো আগের অভিজ্ঞতা নাই। গত একবার বিক্রি করছি, এই যে আরেকবার উঠাইলাম, এতটুকু অভিজ্ঞতা আমার। তো আলহামদুলিল্লাহ, প্রতিটা মুরগি সুস্থ দেখতেছি, কোনো অসুস্থ মুরগি নাই। প্রথম কয়েকটা মুরগির মধ্যে আমার একটু সমস্যা হয়েছে, ছোটো থাকার কারণে যে নেটটা দেখতেছি, নেটের ভিতর দিয়ে গলা বের করার কারণে 3টা মুরগি বিড়ালে মাথা খেয়ে ফেলেছিল, যার কারণে 3টা মুরগি কমেছে। তারপরে হয়তো 3-4টা মুরগি আমার মারা গেছে, ছোটো বাচ্চা। আর একটা মুরগি একটু বড় হওয়ার পর একটু অসুস্থ ছিল, এটা মারা গেছে। এছাড়া এখন বর্তমানে কিন্তু একটা মুরগিও অসুস্থ নাই, খুব সুন্দর আলহামদুলিল্লাহ। হয়তো বা কয়েকদিন লালন পালন করব। আজকে আগে হয়তো বা বলেছি, আজকে হলো 26 দিন মুরগির বয়স। এইগুলা গতবার যে বিক্রি করেছিলাম এটা 28 দিনে বিক্রি করেছিলাম, আর 2 দিন। কিন্তু এবার একটু বেশি পালতে হবে, কারণ প্রচুর পরিমাণ গরম গেছে। গরম যাওয়ার কারণে মুরগি প্রথম খাইতে পারে নাই, না খাওয়ার কারণে যে সময়সীমাটা রয়েছে ওর মধ্যে কিন্তু মুরগির ওজন আসে নাই। এই জন্য আমার হয়তো বা 30 দিন বা 32 দিন মুরগিগুলো রাখতে হবে। রাখার পর এগুলো বিক্রি করে দেবো ইনশাল্লাহ। খাদ্যও মজুদ আছে, সমস্যা নাই। খাদ্যটা শেষ করবো ইনশাল্লাহ, তারপরে বিক্রি করে দেবো। এই যে দেখতেছেন, এখন যদি আমি একটা মুরগি ওজন করে দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা বুঝবেন কতটুকু ওজন হয়েছে। এটা কতটুকু ওজন হয়েছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এটা মোটামুটি 1.5 কেজির উপরে হয়েছে। তো এবার থেকে 1.5 কেজি ওজন হয়েছে। এর চাইতে বড় আছে, এর চাইতে ছোটো আছে। সব কিছু মিলিয়ে কিন্তু মুরগিগুলো ওজন হয়েছে। তা আমি যদি ধরি 1.5 কেজি, মোটামুটি যে সময়টার মধ্যে হওয়ার কথা, এই সময় অনুযায়ী মুরগিগুলো বাড়ছে কম, কিন্তু খাদ্যও খাইছে কম। যেহেতু প্রচুর পরিমাণে আপনারা জানেন গরম গিয়েছে, গরম যাওয়ার কারণে কিন্তু খাইতে পারে নাই। এখন খাইতেছে মুরগি। এই জন্য হয়তো বা 35 দিন পর্যন্ত পালতে হবে। এমনি 28 দিন পালতে হয় বা 30 দিন পালতে হয়। এবার 5 দিন বা 1 সপ্তাহ বেশি পালতে হবে মুরগিগুলো। তাহলে ইনশাল্লাহ লাভবান হওয়ার আশা করতেছি। আর ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা অবশ্যই নিয়ত সহি করে যদি কেউ করে, অবশ্যই লাভবান হবে। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ব্যবসার মধ্যে কামিয়াবি দান করেন। যেহেতু আমরা আলেম ওলামা বা মসজিদ মাদ্রাসার সাথে রয়েছি, ওই জায়গা থেকে আমি চিন্তা করেছি যে এই কাজটা আমার জন্য সহজ বা আমার জন্য সম্ভব। ওই জায়গা থেকে কিন্তু আমি শুরু করেছি ব্রয়লার মুরগি ফার্মের যে কাজটা। আলহামদুলিল্লাহ, এখন বাচ্চাদেরকে পড়াবো, বাচ্চারা চলে আসছে। সকালবেলা কিন্তু এই ভিডিওটা করলাম। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমার জন্য, আমার এই ব্যবসার জন্য। আপনাদের কাছে তো এখন ব্যবসার জন্য দোয়া চাইতেছি, যেহেতু ব্যবসা নিয়ে ভিডিওটি করেছি, এই জন্য সবার কাছে দোয়া চাই। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।